السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে মসজিদে নববীতে মাগরিবের সালাত আদায় করতে পেরেছি। আমি প্রশংসা করছি বিশ্বপ্রভু আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তার বিশেষ দয়ায় আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। সৃষ্টির সেরা আদম সন্তান হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, সম্মানিত করেছেন, জলে স্থলে আরোহণ করিয়েছেন, স্বাস্থ্যসম্মত হালাল পবিত্র রিজিক দান করেছেন, তার অন্যান্য সৃষ্টিজীবের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক বিশ্বনবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার উপর অর্পিত আমানত আদায় করেছেন, উম্মতকে দ্বীনের পথে নসিহত করেছেন, আহ্বান করেছেন, আল্লাহর রাস্তায় মৃত্যু অবধি যথাযথভাবে জিহাদ করে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে আমাদের ধারাবাহিক আলোচনার সর্বশেষ পর্বে গত সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার মসজিদে নববী জিয়ারত কেন্দ্রিক কিছু আলোচনা উপস্থাপন করেছিলাম। আমি উক্ত আলোচনার ধারাবাহিকতায় আজকেও মসজিদে নববী জিয়ারত সম্পর্কিত বাকি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা গত আলোচনায় জেনেছিলাম যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে মদিনা জিয়ারত করতে, বিশেষ করে মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে সফর করতে উদ্বুদ্ধ করেছেন। আমরা জেনেছি যে মসজিদে নববী জিয়ারত করার শামিল হচ্ছে এখানে এসে সালাত আদায় করা এবং জামাতের সাথে প্রত্যেক ফরজ নামাজগুলো আদায় করাই একজন মদিনা জিয়ারতকারীর জন্য শ্রেষ্ঠ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে মসজিদে নববীতে সালাত আদায় করা অন্যান্য মসজিদে সালাত আদায় করার চেয়ে তুলনামূলক 1000 গুণ বেশি উত্তম, মসজিদুল হারাম ব্যতীত। আমরা আরও জেনেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মসজিদে, বিশেষ করে মসজিদে নববীতে ইলম অর্জন করতে উদ্বুদ্ধ করেছেন। কারো যোগ্যতা থাকলে তারা যেন ইলম বিতরণ করে শিক্ষা দেয়, তাতেও তিনি উদ্বুদ্ধ করেছেন। তিনি আমাদেরকে বলেছেন যে ব্যক্তি আমার এই মসজিদে আসলো, কল্যাণকর কিছু শিক্ষা অর্জন করলো অথবা শিক্ষা দিল, সে আল্লাহর রাস্তায় মুজাহিদের নেই। এভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এসে সালাত আদায় করতে, জ্ঞান চর্চা করতে, কোরআন সুন্নাহের এরকম মজলিসগুলোতে বসতে, হিলাকুল যিকির, যিকিরের মজলিসগুলোতে বসতে উদ্বুদ্ধ করেছেন। প্রিয় দিনী ভাইয়েরা, মসজিদে নববীতে আমরা সালাত, কোরআন চর্চা, হাদিস চর্চা, ইলম চর্চা ব্যতীতও আরো অন্যান্য ইবাদতগুলো পালন করতে পারি।
এগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে কোরআন তেলাওয়াত করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা, জিকির আজকার করা ইত্যাদি ইত্যাদি যত ইবাদত রয়েছে আমরা এগুলো পালন করতে পারি। আমরা গত আলোচনায় জেনেছি যে মসজিদে নববীতে সালাত আদায় করলে 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এটা শুধু ফরজ নামাজের সাথে সম্পৃক্ত নয়, সীমাবদ্ধ নয়, বরং যে কোনো সালাত এর অন্তর্ভুক্ত হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমভাবে উল্লেখ করেছেন, সালাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সাওয়া। আমার এই মসজিদে সালাত আদায় করা অন্যান্য মসজিদের তুলনায় 1000 গুণের চেয়েও উত্তম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আমরা গত আলোচনায় বিস্তারিত এই বিষয়ে আলোচনা করেছিলাম যে আমরা অনেকেই জানি 50,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায় মদিনায় মসজিদে নববীতে সালাত আদায় করলে, এবং এই শীর্ষক যে দলিল রয়েছে এই দলিল বিশুদ্ধ নয়, বরং অত্যন্ত বিশুদ্ধ একেবারে সহিহ দলিল হচ্ছে যে এখানে সালাত আদায় করলে 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এই মর্মে যে বর্ণনা রয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ। 50,000-এর ব্যাপারে যে বর্ণনা রয়েছে এগুলো বিশুদ্ধ নয়। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, মদিনা মুনাওয়ারায় এসেছি তার অতি নিকটে, এরকম একজন মুসলিমের জন্য উচিত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলো তিনি বলেছেন মর্মে আমাদের কাছে এসেছে, বর্ণিত হয়েছে, এগুলো যেগুলো যাচাই বাছাই করে বিশুদ্ধ প্রমাণিত হয়েছে সেগুলোর উপর ঈমান আনা, সেগুলোর উপর আমল করা, এটা আমাদের উচিত। যেগুলো মুহাদ্দিসিনগণ, হাদিস বিশারদগণ যাচাই বাছাই করে বলেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে বলা হয়েছে এতে ত্রুটি রয়েছে, এটা যঈফ, মাউযু, এগুলো আমাদের বর্জন করা উচিত। যখন একই বিষয়ে বিশুদ্ধ সহিহ বর্ণনা পাওয়া যাবে এবং যঈফ বর্ণনা পাওয়া যাবে তখন আপনার উচিত সহিহটাকে গ্রহণ করা, বিশুদ্ধ শক্তিশালী বর্ণনাকে গ্রহণ করা, দুর্বল যঈফ বর্ণনাকে বর্জন করা। সম্মানিত দিনী ভাইরা, এখানে যে কোনো সালাত এর অন্তর্ভুক্ত হবে, নফল, সুন্নত, এমনকি জানাজার সালাতও এর অন্তর্ভুক্ত হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন ফি মসজিদি, আমার মসজিদে সালাত আদায় করা, ফরজ হতে পারে, নফল হতে পারে, সুন্নত হতে পারে, এমনকি জানাজার নামাজ যেটা আমরা আদায় করি এটাকেও যেহেতু সালাত বলা হয় ফলে এটাও এর অন্তর্ভুক্ত হতে পারে। প্রিয় দিনী ভাইরা, মুসাফির ব্যক্তি তারা মদিনায় এসে বা অন্য যে কোনো জায়গায় গিয়ে যে তিনি সফরকালীন অবস্থায়, মুসাফির থাকা অবস্থায় ফরজ নামাজগুলো তো আদায় করবেনই, তারা সুন্নতগুলো আদায় করবেন না। প্রত্যেক ফরজ নামাজের 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে 12 রাকাত, বিশেষ করে 12 রাকাত সুন্নত নামাজ রয়েছে যেগুলোকে আমরা সুন্নতে মুআক্কাদা বলি, সুন্নতে রাতিবাও বলি। এই সুন্নতগুলো পড়বেন না শুধুমাত্র ফজরের 2 রাকাত ব্যতীত। মুসাফির ব্যক্তি তিনি ফজরের 2 রাকাত সুন্নত পড়বেন, এছাড়া বাকি 10 রাকাত, জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2 আর এশার পরে 2, এই 10 রাকাত এই সুন্নত পড়বেন না। মুসাফির ব্যক্তি না পড়লেও সওয়াব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে এই সুন্নতে মুআক্কাদা এগুলো পড়তেন না, তবে ফজরের আগে যে 2 রাকাত সুন্নত রয়েছে সুন্নতে মুআক্কাদা এটা পড়তেন, এটা ছাড়তেন না। বুঝাতে পেরেছি আশা করি। ফরজের বাইরে আরেকটা নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকলেও ছাড়তেন না, সেটা হচ্ছে বিতরের নামাজ। তাহলে একজন মুসাফির ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ প্লাস ফজরের 2 রাকাত সুন্নাত আর এশার পরে যে বেতেরে পড়তে হয় এই বেতের, এগুলো ছাড়বেন না, এগুলো পড়বেন। এছাড়া অন্যান্য যত নফল নামাজ রয়েছে মুসাফির ব্যক্তি এই নফল নামাজগুলো পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুদ দুহা, চাশতের নামাজ, আরো যে নফল নামাজ রয়েছে এগুলো যত ইচ্ছা পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আমরা মসজিদে নববীর পূর্ণ সম্মান, মর্যাদা, হুরমত বজায় রাখার চেষ্টা করব। এটা মসজিদে নববী,
নবীদের দ্বারা তৈরিকৃত সর্বশেষ মসজিদ, এটার একটা সম্মান রয়েছে, বিশেষ ফজিলত রয়েছে, এই মসজিদের বিশেষ হুরমত রয়েছে। জাযাকাল্লাহু খাইরান। অতএব আমাদেরকে সেই বিষয়টি স্মরণে রাখতে হবে। পৃথিবীর আনাচে কানাচে থেকে মুসলমানগণ আসেন, আপনার আচরণে যেন অন্য মুসলিম কষ্ট না পায়, তার মনে বিরূপ ধারণা না জন্মে, এই ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কথাবার্তা, আপনার আচরণ, আপনার ইবাদত, এগুলো যেন সবই সুন্দর হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, ইসলামের সৌন্দর্য অনুপাতে হয়, সেই ব্যাপারে আপনি চেষ্টা করবেন। এখানে সালাত আদায়কালীন সময় আমাদের দ্বারা একটা বড় ধরনের ভুল হয়ে থাকে, সেটা হচ্ছে অনেকেই নামাজি ব্যক্তির সামনে দিয়ে গমন করেন। এটা মোটেও উচিত নয়, এটা অত্যন্ত গর্হিত অপরাধ। মক্কা মদিনা হলেই যে এটা জায়েজ, এখানে প্রচুর মানুষ, ভিড়, এইরকম কোনো বিজ্ঞ বিচক্ষণ জগৎ বিখ্যাত কোনো আলেম এরকম ফতোয়া দেন নাই যে এখানে জায়েজ রয়েছে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি কোনো মসজিদকে আলাদা করে দেন নাই যে অমুক, যে যদি ভিড় থাকে, যেখানে প্রচুর মানুষের আনাগোনা হবে, সেই মসজিদে নামাজের সামনে দিয়ে কোনো ব্যক্তি যেতে পারে, এরকম কোনো বর্ণনা নাই। কোনো বিশেষজ্ঞ আলেম, বিদ্বান কেউ এরকম ফতোয়া দেন নাই। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি কোনো নামাজির সামনে দিয়ে যাবেন না। একজন নামাজির নামাজ পড়তে যতটুকু জায়গা লাগে, এতটুকুর ভেতর দিয়ে আপনি গমন করবেন না, বরং অতিরিক্ত আরো প্রায় অর্ধ হাত পরিমাণ জায়গা রেখে তারপরে আপনি সামনে দিয়ে গমন করতে পারেন। বুঝাইতে পেরেছি? ব্যক্তি এখানে নামাজ পড়ছে, আপনি ওদিক দিয়ে সামনে দিয়ে যেতে পারেন, ওটাতে নিষেধ নাই। কিন্তু একজন নামাজির যতটুকু নামাজের জন্য, তার সেজদা দেওয়ার জন্য যতটুকু জায়গা লাগে, এর ভেতর দিয়ে আপনি গমন করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। অতএব আমরা সতর্ক হই। তবে যদি কোনো ব্যক্তি নিরুপায় হয়, কোনো ব্যক্তি যদি নিরুপায় হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে তোমরা আল্লাহকে ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। কাজেই যদি কোনো ব্যক্তির কাপড় নষ্ট হওয়ার ভয় থাকে, দলছুট হয়ে গিয়ে হারিয়ে যাওয়ার ভয় থাকে, যেখানে ফিতনা বা কষ্ট আরো বেশি হবে, এরকম বা আরো অন্যান্য যৌক্তিক যদি কারণ থাকে, তাহলে সেটা ভিন্ন কথা। আর যদি বিকল্প রাস্তা থাকে, অন্য দিক দিয়ে যাওয়া যায়, তাহলে অবশ্যই আপনাকে সেই পথ অবলম্বন করতে হবে। এখানে আরো উল্লেখ্য যে আমরা যারা সালাত আদায় করি, আমরা যারা সালাত আদায় করছি, সুন্নত, নফল, একাকী যখন আমরা সালাত আদায় করি, আমাদের উচিত জায়গা চয়ন করা, যেখানে সেখানে আমরা নামাজে দাঁড়াবো না। সূত্রা নেওয়ার একটা বিষয় রয়েছে, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রা নিয়ে নামাজ আদায় করতে উদ্বুদ্ধ করেছেন। হাদিসে আসছে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত সহিহ মুসলিম শরীফের হাদিস, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তিনি বলছেন, আমাদের সময় মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন মাগরিবের আজান হতো, তখন ইবতাদারু ইলা সাওয়ারি, সাহাবারা দ্রুত এই যে পিলারগুলো রয়েছে মসজিদের, এই পিলারগুলোর দিকে চলে যেতেন। এই পিলারকে সামনে রেখে তারা নামাজে দাঁড়িয়ে যেতেন, 2 রাকাত নামাজ পড়তেন মাগরিবের আজানের পরে, ফরজের আগে। তারা নামাজ পড়তেন, তাদের মধ্যে কেউ নামাজ পড়তো, কেউ নামাজ না পড়েই বসে থাকতো। যেহেতু আগে আসছে, হয়তো তাহিয়াতুল মসজিদ পরে বসে আছে, জিকির আজকার করতেছে। আবার কেউ আজান হওয়ার কারণে 2 রাকাত পড়তেছে, কেউ বা সবে মসজিদে আসছে, সে দাঁড়াই আছে। তো এরকম দৃশ্য হয় সাধারণত। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোন আগন্তুক ব্যক্তি যদি ওই সময় মসজিদে প্রবেশ করত, তাহলে তার ধারণা হতো হয়তো নামাজ শেষ হয়ে গিয়েছে। মসজিদের ওই দৃশ্যটা এমন ছিল যে কেউ মসজিদে ঢুকতেছে, কেউ দাঁড়ানো অবস্থায় আছে, কেউ সুন্নত পড়তেছে, নফল পড়তেছে, এরকম। এটা নামাজ শেষ হলে সাধারণত এই দৃশ্যটা হয়। তো এখানে আমার ইস্তিদলাল হচ্ছে এটা যে তারা খুঁটি নিয়ে খুঁটির পিছনে নামাজ আদায় করতেন, আজান হলে খুঁটির কাছে চলে যেতেন। ইবতাদারু ইলা সাওয়ারি। এখানে আরো একটা দলিল হয়
যে মাগরিবের পরে, মাগরিবের আজানের পরে আকামতের আগে 2 রাকাত নামাজ পড়া যায়। এই হাদিস সহিহ মুসলিম শরীফের হাদিস, এটা থেকে এই প্রমাণও পাওয়া যায়। আজানের পরে, মাগরিবের আজানের পরে ফরজের ইকামত যে হয় এর আগে এই মুহূর্তে 2 রাকাত পড়া যায়। তবে এটা আবশ্যক না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লিমান শাআ, যে চাই সে পড়বে। কারাহিয়াতা আইয়াত্তাখিযাহান নাস, মানুষ আইয়াত্তাখিযাহান নাস সুন্নাহ, মানুষ যেন এটাকে সুন্নাত, আবশ্যকীয় সুন্নাত মনে না করে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লিমান শাআ, যার ইচ্ছা সে পড়বে। কাজে এই যে ব্যক্তি মাগরিবের আজানের পরে 2 রাকাত পড়তে চায় তিনি পড়তে পারেন। অনুরূপভাবে আমরা যারা সালাত আদায় করব একাকী, বিশেষ করে তখন আমাদের উচিত জায়গা চয়ন করা, এমন জায়গা বিশেষভাবে বাছাই করা যেখানে আনাগোনা কম, যেখানে আপনার সামনে দিয়ে আমার সামনে দিয়ে লোকজন যাওয়ার সম্ভাবনা নাই। তারপরে যদি কোনো ব্যক্তি যায় আপনি বাধা দিবেন, আপনি বাধা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিতে উদ্বুদ্ধ করেছেন। এই যে বিধানটি নামাজি ব্যক্তির সামনে দিয়ে গমন করা নিষেধ, এটা কেবল ব্যক্তি যখন ইমাম হবে, এই ইমাম হয় জামাতের ইমাম হয় অথবা ব্যক্তি যদি একাকী পড়ে এই অবস্থায়। তবে জামাতের কাতারের মধ্যে সামনে দিয়ে গমন করা এটার অনুমতি রয়েছে, এতে গুনাহ নেই, প্রয়োজনে গমন করতে পারেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই কাজ করেছিলেন। মিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন সাহাবীদের নিয়ে, তিনি এসে এক কাতারের সামনে দিয়ে এক পাশ থেকে ওই পাশে গিয়ে নামাজের কাতারে শরীক হন, কাতারের সামনে দিয়েই গিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নামাজ শেষে কেউ আমাকে এই ব্যাপারে তিরস্কার করে নাই, কেউ আমাকে প্রতিবাদ করে নাই, বলে নাই যে তুমি কেন কাতারের সামনে দিয়ে গেলা। এটা হলো দলিল। অথচ ওই নামাজের ইমামতি করছিলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আলেমগণ বলেছেন কাতারের সামনে দিয়ে গমন করা যেতে পারে। আপনি মসজিদে আসছেন, দেখছেন সাধারণত অধিকাংশ মানুষই রাস্তার পাশেই নামাজে দাঁড়িয়ে যায়, অথচ ভেতরে ফাঁকা। তা আপনি দেখছেন ভেতরে ফাঁকা আছে, এখন ওই জায়গায় পৌঁছবেন কেমনে? কাতারের সামনে দিয়ে গমন করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিন ভাইয়েরা, আমরা নামাজ শেষ হওয়ার পরে, বিশেষ করে ফরজ নামাজ শেষ হওয়ার পরে, মনোযোগ দিয়ে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। বিশেষ করে ফরজ নামাজ শেষ হওয়ার পরে আমরা সাথে সাথেই সুন্নতে দাঁড়াবো না। আবারও বলছি, ফরজ নামাজ শেষ হওয়ার পরে সাথে সাথেই সুন্নতে দাঁড়াবো না। মনে রাখবেন, ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে সাথে সাথে সুন্নতে দাঁড়ানো সুন্নত বিরোধী একটি কাজ। ফরজ নামাজের সালাম ফিরানোর পর সাথে সাথে সুন্নতে দাঁড়ানো সুন্নত বিরোধী একটি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন এক নামাজের সাথে মিলিয়ে আরেক নামাজ না পড়তে। এক নামাজ শেষ হওয়ার সাথে সাথে আরেক নামাজ না পড়তে, এটাকে অভ্যাসে পরিণত করবেন না। যদি জরুরত থাকে আপনি নিয়মিত সুন্নত আদায় করেন। কোনো এক ওয়াক্তে জরুরত রয়েছে যে তাড়াতাড়ি আপনাকে চলে যেতে হবে, ফরজ নামাজ শেষ আপনি সুন্নতে দাঁড়িয়ে গেলেন, আপনার জন্য এটা সমস্যা নয়। কিন্তু যে এটাকে অভ্যাসে পরিণত করে, ফরজ শেষ হলেই সাথে সাথে দাঁড়িয়ে যায় সুন্নতে, এটা তার জন্য সমস্যা, এটা সুন্নতের খেলাফ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আনতু সালাতুন বিসালাহ, নামাজকে আরেক নামাজের সাথে মিলিয়ে পড়তে। এর আগে একটা ঘটনা ঘটেছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে। মক্কায় জুমার নামাজ পড়লেন, নামাজের পরেই সাথে সাথে একজন সুন্নতে দাঁড়িয়ে গেল। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির নামাজ শেষ হলে ডাকলেন, ডেকে বললেন, তুমি এটা কেন করছো? এরকম আর করবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন এক নামাজ আরেক নামাজের সাথে মিলিয়ে পড়তে। তাহলে মিলিয়ে পড়া বলতে ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে আবার সুন্নতে দাঁড়িয়ে যাওয়া। বুঝাইতে পেরেছি? যেটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত সাহাবী, কাতিবুল ওয়াহি, 4 জন ওহীর লেখকের মধ্যে একজন ছিলেন। কোরআনের আয়াত নাযিল হতো, এগুলো যারা লিখে রাখতেন এদের মধ্যে একজন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সেই সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন এবং এই হাদিসটি বিশুদ্ধতম। সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে, আর অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। এছাড়াও এই ব্যাপারে আরো অনেক দলিল রয়েছে।
কাজেই আমরা ফরজ নামাজের শেষে সাথে সাথে দাঁড়িয়ে যাব না। আশপাশে সালাত আদায় করছেন, আশপাশে অনেককেই দেখবেন সালাম ফেরানোর সাথে সাথে 1-2 সেকেন্ডের ভেতরে সুন্নতে দাঁড়িয়ে যাচ্ছে। এত তাড়াহুড়ো কেন? আপনি সালাম ফিরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, এই সুন্নতি আমলগুলো করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার করতেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ পড়তেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই আমলটা করবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই তিনটা 33 33 33 99 আর 100 পূরণার্থে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। এই আমলটা কোথায় গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে যে আমল করতেন, যে দোয়া করতেন, এগুলোর অন্যতম হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি পাঠ করা। এবং তিনি বলছেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে মান ক্বারাআ দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে আয়াতুল কুরসি, সে লাম ইয়ামনাহু, তাকে বাধা দিবে না কোনো কিছুই জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া। তার জান্নাতে যেতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই। মরে নাই এই জন্য জান্নাতে যায় নাই। এত এত সুন্দর সুন্দর আমল রয়েছে, আর আমরা উঠে পড়ে লাগি 2 রাকাত পড়তেই হবে, এখনই পড়তে হবে, এরকম একটা মনোভাব না। আপনি জানতেন না, আজকে জানলেন। আজকে থেকে আপনার ওই আমলটা ছেড়ে নতুনভাবে আপনার এই আমলটাকে নবীর সুন্নত অনুপাতে সাজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করুন। বিশেষ করে মক্কা মদিনায় আপনি যদি এই আমলটা করেন, এটা তো নবীর সুন্নত অনুপাতে হবেই। তারপরে আপনি সুন্নতে দাঁড়ালেন, সুন্নত শেষ করে আপনি নফল পড়লেন, আপনার ইচ্ছা মতো আপনি যত পড়েন, কোনো সমস্যা নেই। এই আমলটা করলে সুন্নত অনুপাতে আমল হলো, এর সাথে আপনি একটা বড় ফায়দা অর্জন করতে পারেন। বিশেষ করে যারা মক্কা মদিনায় নামাজ পড়েন, গত সপ্তাহের আলোচনা শেষ অংশ ছিল এটা, যে এখানে মক্কা অথবা মদিনায় এই 2 মসজিদে প্রায় প্রত্যেক ওয়াক্ত নামাজের পরেই জানাজা থাকে। আপনি জানাজায় অংশগ্রহণ করতে পারেন, যদিও জানাজায় অংশগ্রহণ করা ফরজ নয়, কিন্তু যিনি অংশগ্রহণ করবেন তিনি কত সওয়াব পাবেন সেটা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলা জানাজাতিন, যে ব্যক্তি একটা জানাজার নামাজ পড়বে, ফালাহু কিরাত, তার জন্য 1 কিরাত সওয়াব রয়েছে। আর যে ব্যক্তি জানাজা পড়লো এবং তাকে দাফন করে আসলো, তার জন্য 2টা কিরাত সওয়াব রয়েছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, কিরাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহুদ পাহাড় সমান। উহুদ পাহাড় তো দেখেছেন, কত বিশাল লম্বা, প্রায় 8 মাইল লম্বা, এত দীর্ঘ একটি পাহাড়, বিশাল পাহাড়। একটা জানাজা নামাজ পড়লে আপনার আমল নামায় এই উহুদ পাহাড় সমান সওয়াব লেখা হবে। ভেবে দেখুন, এই সওয়াব থেকে আপনি বঞ্চিত হচ্ছেন রাসূলের সুন্নতের খেলাফের একটা আমল করে, অথচ আপনি সেটাকে ভালো মনে করেই করছেন। আর এইখানে আমি আরো বলতে চাই, এটা বাড়াবাড়ি নয়, এইখানে প্রায় প্রত্যেক ওয়াক্তেই একাধিক জানাজা থাকে, একসঙ্গে পড়ছি, একাধিক লাশ থাকে। আর একজন ব্যক্তির জানাজা পড়লে এই সওয়াব, যদি এই যে আজকে মাগরিবে জানাজা পড়লাম, এখানে যদি 3 জন ব্যক্তির জানাজা পড়ে থাকি, তাহলে 3 কিরাত, মানে 3টা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব। আর এটা মসজিদে নববী, এখানে সালাত আদায় করলে কত গুণ বেশি? 1000 গুণের চেয়েও বেশি। শুধু 1000 না, 1000 হচ্ছে ন্যূনতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুম মিন আলফি সালাহ, 1000 নামাজের চেয়েও উত্তম। কত উত্তম এটা বলেন নাই। আল্লাহ, তাহলে এটাও আমরা জেনেছি আলোচনার শুরুতে, জানাজার নামাজও এর অন্তর্ভুক্ত, যেহেতু এটাও নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো নামাজের কথা বলেছেন।
তাহলে এই জানাজার নামাজ পড়ার কারণে আপনি একটা উহুদ পাহাড় সমান সওয়াব পেলেন, এবং মসজিদে নববীতে পড়ার কারণে 1000 গুণ বেশি সওয়াব হলে ভেবে দেখুন তো কত সওয়াব হয় আপনারা। যে ব্যক্তি সুন্নতে দাঁড়ায় গেল, জানাজার নামাজ এদিকে শুরু হয়ে গেল, জানাজার নামাজ নিশ্চিত তার সুন্নত শেষ হওয়ার আগে জানাজার নামাজ শেষ হয়ে যাবে, কারণ জানাজার নামাজের রুকু সিজদা এগুলো নাই, তেলাওয়াত একেবারে হালকা অল্প, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর যে ব্যক্তি জিকির আজকার করলো সালাম ফিরানোর পরে নবী ইসলামের দেখানো সুন্নত অনুপাতে নবী ইসলাম যেভাবে আমল করেছেন সেভাবে জানাজার এলান হলো, তিনি জানাজাতেও দাঁড়ালেন, জানাজা শেষ করে তিনি সুন্নতে দাঁড়ালেন। এবার ভেবে দেখুন, 8 দিনের জন্য মদিনায় আসছেন, আপনি এইভাবে আমল করবেন না যেভাবে করে আসছেন সেভাবে করবেন? কোনটা উত্তম? একজন বিচক্ষণ, একজন আমলদার, ইবাদত গুজার, যিনি চান তার আমল নামা ডান হাতে আসুক, যিনি চান তার আমল নামা মিজানের পাল্লাই ভারী হোক, তিনি কোন সিদ্ধান্ত নেবেন? এটা সহজ। মনে রাখবেন, এই সুযোগটা আপনি অন্য জায়গায় গেলে সহজে পাবেন না। এই সুযোগটা আপনি অন্য জায়গায় পাবেন না এই মক্কা মদিনা ছাড়া। এখানে প্রত্যেক ওয়াক্তেই লাশ উপস্থিত করা হয়, এই উপস্থিত লাশের জানাজা পড়ানো হয়। গায়েবানা জানাজা না, গায়েবানা জানাজা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইয়েরা, মসজিদে নববীর এই জায়গায় আমরা যারা আছি, আমাদের মধ্যে এই কেন্দ্রিক জানাজা নামাজ কেন্দ্রিক একটা প্রশ্ন এবং এই কেন্দ্রিক সংশয় থাকার কারণে অনেকেই জানাজার নামাজ পড়েন না। যে আমরা আমাদের দেশে 2 দিকে সালাম ফেরাই আর এই দিকে একদিকে সালাম ফেরাই, এটা একটা সংশয়। আরেকটা সংশয় হচ্ছে প্রত্যেক ওয়াক্তে কিসের জানাজা, এটাকে তাচ্ছিল্য করে হালকাভাবে নেন, ফলে এটাকে গুরুত্ব দেন না এবং মনে করেন এখানে হয়তো গায়েবানা জানাজা হয় ইত্যাদি ইত্যাদি। না, এইখানে একটু আগেও বললাম, এখনো বলছি, উপস্থিত লাশ রেখে তার জানাজা পড়া হয়। 2 নম্বর যেটা সংশয়, একদিকে সালাম ফেরানো, এই একদিকে সালাম ফেরানোর ব্যাপারেও বিশুদ্ধ হাদিস আছে, দলিল আছে। 2 দিকে সালাম ফেরানোর ব্যাপারেও বিশুদ্ধ হাদিস আছে, দলিল আছে। যেহেতু এখানে ইমাম সাহেব একদিকে সালাম ফেরান এবং এটা সুন্নত সম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি আমল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, মুস্তাদরাক হাকিমের, তারপরে সুনানে দারাকুতনির হাদিস, সুনানে দারাকুতনির হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন ফাকাব্বারা 4। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার নামাজ পড়লেন, 4টা তাকবীর দিলেন, ওয়াসাল্লামা তাসলিমাতান ওয়াহিদা, এবং একটি মাত্র সালাম ফিরালেন। তো এইভাবে বর্ণনা করেছেন এবং হাদিসটি বিশুদ্ধ। 4 তাকবীরে নামাজ পড়ালেন, একটি মাত্র সালাম দিলেন, সালাম ফিরালেন, বিশুদ্ধ হাদিস। এছাড়া আরো অন্যান্য দলিল রয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ আরো বেশ কিছু দলিল রয়েছে যেগুলো থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিকেও সালাম ফিরাতেন। সম্মানিত দিনী ভাইয়েরা, ইমাম সাহেব এখানে একদিকে সালাম ফেরাচ্ছেন, এটাও সুন্নত সম্মত। ইমামের অনুসরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুপাতে আপনি আমলটি করবেন, আপনি সংশয় রাখবেন না। মনে রাখবেন, এখানে যে আমলগুলো করা হয় এগুলো সুন্নতের বাইরে নয়। হয়তো আমরা জানি না, আর এই কেন্দ্রিক আমরা এই নামাজকে অবহেলা করব না। মনে রাখবেন, জানাজার নামাজ জীবিত ব্যক্তিদের উপর মৃত ব্যক্তিদের হক। আবারও বলছি, জানাজার নামাজ মৃত ব্যক্তির হক জীবিতদের উপর, যেন তারা জানাজার নামাজটা আদায় করে। যে ব্যক্তি আদায় করবে সে সওয়াব পাবে, সে বিশাল সওয়াব পাবে, যা একটু আগে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা এরপরে মসজিদের ভেতরে অন্যান্য ইবাদত পালন করতে পারি, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা ইত্যাদি ইত্যাদি ইবাদতগুলো পালন করব। খেয়াল রাখবো মসজিদের হুরমত যেন নষ্ট না হয়, আদব যেন নষ্ট না হয়। তেলাওয়াতের আদব রয়েছে, জিকির আজকারের আদব রয়েছে। উচ্চ স্বরে জিকির আজকার করা, উচ্চ স্বরে তেলাওয়াত করা তেলাওয়াতের জিকিরের আদব নয়।
আবারও বলছি, উচ্চ স্বরে তেলাওয়াত করা, উচ্চ স্বরে জিকির করা জিকিরের তেলাওয়াতের আদব নয়, বরং এটা গাফলতির অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির যদি এইভাবে উচ্চ স্বরে কেউ করে তাদেরকে সতর্ক করে বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিলদের, উদাসীনদের অন্তর্ভুক্ত হইও না। ওয়াযকুর রাব্বাকা, আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার রবের জিকির করো, ফি নাফসিকা, নফসে নফসে, মনে মনে। এবং এটাও বলছেন ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, জেহেরি ভাবে উচ্চারণ করে নয়। অতএব আমরা সতর্ক হই, আমরা দলিলকে মানি, কোরআনকে মানি, নবীর সুন্নতকে মানি। মন গড়া পদ্ধতি অবলম্বন করে সেটাকে যতই সাজিয়ে গুছিয়ে সামনে উপস্থাপন করা হোক না কেন, সেটা সুন্নত সম্মত নয়। আপনি যার জিকির করছেন তিনি আপনাকে জিকির করার পদ্ধতি শিখিয়েছেন, সেটা উত্তম, নাকি সমাজের কিছু কিছু মানুষ যারা তাদের মন গড়া নিয়ম বেঁধে দিয়ে আপনাকে উপস্থাপন করে বলছেন এটা হলো অনেক, এইভাবে জিকির করবেন, এটা উত্তম? কোনটা উত্তম আপনি সিদ্ধান্ত নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মসজিদের ভেতরে উচ্চস্বরে কথা বলা, নানান রকমের গল্প গুজব করা, অট্ট হাসি দেওয়া, ভিডিও কলে উচ্চস্বরে কথা বলা, এগুলো কোনোটাই মসজিদের সাথে মানানসই না। এগুলো বেমানান, মসজিদের হুরমত নষ্ট করার শামিল। অতএব আমরা এই ব্যাপারে সতর্ক হব। সম্মানিত দিনী ভাইয়েরা, এখানে আরো উল্লেখ্য যে একটু আগে যেহেতু আমরা জানাজার বিষয়ে আলোচনা করলাম, আমাদের এখানে আমাদের অনেকের সাথেই মহিলারা রয়েছেন, কারো স্ত্রী, কারো মা, কারো বোন, কারো মেয়ে আছেন। তো এই নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে জানাজা রয়েছে। মহিলারা কি জানাজার নামাজ পড়তে পারবে? হ্যাঁ, মহিলারাও জানাজার নামাজ পড়তে পারবে। আবারও বলছি, মহিলারাও জানাজার সালাত পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই ঘটনা ঘটেছে, মহিলারাও জানাজার সালাত আদায় করেছেন। জনৈক সাহাবী তিনি যখন মৃত্যুবরণ করেন, সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবী, তার জানাজায় মহিলারা উপস্থিত হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীরাও উপস্থিত হয়েছেন। তারপরে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনিও বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানাজায় শরীক হয়েছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জানাজায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহু সহ আর অন্যান্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণ এবং অন্যান্য মহিলা সাহাবীগণও। তবে মহিলাদের ব্যাপারে নিষেধ করা হয়েছে জানাজার পেছনে পেছনে গিয়ে দাফন কাফন করে আসতে, কবরস্থানে গিয়ে দাফন করে আসবে, এটা নিষেধ, জানাজা পড়তে নিষেধ না। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, নুহিনা আনিত্তিবাইল জানাইজি ওয়া লাম ইউযাম আলাইনা, আমাদেরকে জানাজা অনুসরণ করে কবরস্থান পর্যন্ত যেতে, দাফন কাফন করতে নিষেধ করা হয়েছে, তবে খুব কড়াভাবে বলা হয় না, ওয়া লাম ইউযাম আলাইনা। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইয়েরা, এখানে আজকের এই বিষয়ের সাথে সম্পৃক্ত আরেকটি কথা, যে আমরা মসজিদে নববী জিয়ারত করতে এসেছি, মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর জিয়ারতের জন্য এসেছি। এখানে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে সালাত আদায় করা, ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করা। তো এখানে আমাদেরকে অর্থাৎ মদিনার জিয়ারতকারীদেরকে কি এমন কোনো নির্দিষ্ট সংখ্যা পরিমাণ সালাত আদায় করতে হবে? অর্থাৎ এখানে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এরকম কি বাধ্যবাধকতা রয়েছে? যেটা আমাদের সমাজে অনেকেই বিশ্বাস করেন যে মদিনায় আসলে কমপক্ষে 40 ওয়াক্ত সালাত একটা না পড়তে হবে। আসলে এরকম শরীয়তে কোনো বিধান নাই। আবারও বলছি, মদিনায় জিয়ারতে এসে একটা না 8 দিন 40 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এই মর্মে বিশুদ্ধ কোনো দিক নির্দেশনা কোরআন হাদিসের কোথাও নেই। এই ব্যাপারে একটা দলিল পাওয়া যায় এবং সেটা জয়ীফ, দলিল যোগ্য নয়। যে বর্ণনাটি এসেছে সেই বর্ণনাটি বিশুদ্ধ নয়। বলা হয়েছে মান সাল্লা ফি মসজিদি, যে ব্যক্তি আমার এই মসজিদে সালাত আদায় করলো, আর 40 সালাতান, 40টি সালাত মানে 40 ওয়াক্ত নামাজ আদায় করলো,
লা তাফুতুহু সালাতুন, কোন নামাজ ছুটবে না, মানে একাধারে 40 ওয়াক্ত সালাত আদায় করলো, তাহলে সেই ব্যক্তির জন্য কুতিবাত লাহু বারাআতুম মিনান নার, তার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে, ওয়া নাজাতুম মিনাল আযাব, এবং কবরের আযাব থেকে নাজাত লেখা হবে, ওয়া বারিআ মিনান নিফাক, এবং নিফাকি থেকে সে মুক্তি পাবে। এই যে ফজিলত বর্ণনা করা হয়েছে, মদিনায় মসজিদে নববীতে যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ পড়বে, কোনো ওয়াক্ত ছুটবে না, তার জন্য এই ফজিলত রয়েছে। এই মর্মে বর্ণনাটি মুসনাদে আহমদে রয়েছে এবং এই বর্ণনাটি বিশুদ্ধ নয়, এটা একটি জয়ীফ বর্ণনা। কারণ এই হাদিসের রাবি বর্ণনাকারী যারা রয়েছেন তাদের মধ্যে একজন রয়েছেন নাবিদ বিন ওমর, তিনি হচ্ছেন মাজহুল রাবি, অপরিচিত রাবি, অপরিচিত ব্যক্তি, যিনি এত মহাগুরুত্বপূর্ণ বিষয়টি উল্লেখ করেছেন যেটা বোঝা যায় যে মহাগুরুত্বপূর্ণ। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসলেন, লক্ষাধিক সাহাবাদের পদচারণা ছিল যে মদিনায়, ইসলামের অধিকাংশ বিধিবিধান এই মদিনা থেকেই আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই শরীয়তকে পরিপূর্ণরূপে ঘোষণাও করলেন। সেই মদিনায় কেউ আসলে তাকে 40 ওয়াক্ত একটানা নামাজ পড়তে হবে, এই ব্যাপারে একটা বিশুদ্ধ রেওয়ায়তে থাকবে না। যে রেওয়ায়তটা আসছে সেই রেওয়ায়তে তাও একজন রাবি রয়েছেন যিনি মাজহুল, অপরিচিত। তাহলে অপরিচিত রাবির রেওয়ায়তের উপর আমরা কিভাবে নির্ভর করি? এটা তো রাসূল নাও বলতে পারেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তাহলে আর সাহাবারা কেউ বর্ণনা করলেন না এবং এটা বিশুদ্ধ সূত্রে আসবে না। এই জন্যই দেখুন আলেমগণ বলেছেন, এবং ওই মদিনার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে প্রবীণতম আলেম আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, যিনি মসজিদে নববীর শিক্ষক ছিলেন, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একসময় ভাইস চ্যান্সেলর ছিলেন, এবং তার এরকম বয়ানে সৌদি আরব সহ আরব বিশ্বের বড় বড় আলেম উলামাগণ যদি কখনো মদিনায় আসতেন তার এরকম বয়ানে বসার জন্য উদ্গ্রীব থাকতেন। তিনি এখন অতি বার্ধক্যজনিত কারণে অবসর নিয়েছেন, অত্যন্ত বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে এখন আর তার পক্ষে এইভাবে বসে থেকে দাস দেওয়া সম্ভব নয়, বয়ান করা সম্ভব নয়, এমন একটা পর্যায়ে পৌঁছেছেন। অথচ তিনি অন্ধ হয়ে গিয়েছেন, দেখতেও পেতেন না, তবুও তিনি দাস দিতেন। তিনি মদিনা জিয়ারত সম্পর্কিত কিতাব লিখেছেন, সেখানে এই বিষয়টি, এই প্রসঙ্গটি উল্লেখ করে এই হাদিসটি, যে বর্ণনাটি যেটি দলিল হিসেবে অনেকে উল্লেখ করেন, বলেছেন এই হাদিসটি দলিল যোগ্য নয়, লা তাকুমু বিহিল হুজ্জাহ, এর দ্বারা হুজ্জত কায়েম হয় না। একটা জয়ীফ সনদওয়ালা বর্ণনা দিয়ে কখনো হুজ্জত কায়েম হয় না। দিনের ভিত্তি এত নড়বড়ে হবে না যে এত বড় একটা বিষয় যা বর্ণনা করা হয়েছে সেটা জয়ীফ বর্ণনার ভিত্তিতে মুসলিম উম্মাহ গ্রহণ করবে, এটা হতে পারে না। মদিনার ফজিলত সম্পর্কিত, মসজিদে নববীর জিয়ারত সম্পর্কিত অসংখ্য অগণিত হাদিস এসেছে, বিশুদ্ধভাবে এসেছে, ওগুলোই যথেষ্ট। আরও বিষয় হচ্ছে, এখানে মসজিদে নববীতে কোনো ব্যক্তি জিয়ারতে আসলেই, মদিনায় আসলে তাকে 40 ওয়াক্ত একাধারে পড়তে হবে, এই বিষয়টি একজন সাধারণ বিচক্ষণ জ্ঞানবান ব্যক্তি চিন্তা করলেও বুঝবে এটাতে কঠোরতা ছাড়া আর কিছু নেই। 40 ওয়াক্ত যারা আসেন হজ করতে অধিকাংশই বৃদ্ধ বয়স্ক, আর এত দূর সফর করে এসে, নতুন পরিবেশে এসে, নতুন আবহাওয়ায় এসে তারা অসুস্থ হয়ে যান। প্রত্যেক ওয়াক্ত এই প্রচণ্ড গরমের সময় অসুস্থ হয়ে গেলেও তাকে মসজিদে নববীতেই এসে নামাজ পড়তে হবে। ইসলাম তো এত কঠোর নয়, মনে হয় বুঝাইতে পারি নাই। ইসলাম তো এত কঠোর নয়। এমনও বলা হয় যে ব্যক্তি 40 ওয়াক্ত না পড়তে পারবে, পূর্ণ না করতে পারবে, তার হজ সঠিক হবে না, এইভাবে হুমকি দেওয়া হয় হাজিদেরকে। অথচ হজ্জের কোনোই সম্পর্ক নেই মদিনার সাথে, হজ্জের কোনোই সম্পর্ক নেই মদিনার সাথে, হজ পুরোটাই মক্কায়। তাহলে হাজিরা মদিনায় আসেন কেন? এত দূর দেশ থেকে হাজি সাহেবরা আসেন মক্কায়, আর মদিনায় নবী ইসলাম আছেন, মদিনায় মসজিদে নববী রয়েছে, মদিনায় মসজিদে কুবা রয়েছে, এই সুযোগ সহজে পান না। আর এই জন্যই সরকারও ব্যবস্থা করেছে তারা যেন সহজে মদিনায় এসে জিয়ারত করে যেতে পারে।
এটা এই জন্য ব্যবস্থা করা হয়েছে, এমন নয় যে এটা হজ্জের পার্ট, হজ্জের একটা অংশ মদিনা জিয়ারত করা, না, এটা ভাববেনই না। আমাদের সমাজে অনেকেই বলে যে ব্যক্তি হজ করলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল না, মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে গেল না, কবর জিয়ারত করলো না, তার হজ্জই হলো না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি যেন বলে, উর্দু একটা শব্দ ব্যবহার করে, গুস্তাহি নাকি, হ্যাঁ, গুস্তাখি করলো। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহার করে গেল, বেয়াদবি করলো। এই যে এই ধরনের কিছু বর্ণনা, কিছু রেওয়ায়েত উপস্থাপন করে, অথচ এগুলো পুরোটাই মিথ্যা, এগুলো মওযু বর্ণনা। সম্মানিত দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যারা ছিলেন সাহাবাগণ, তারা মক্কায় গিয়ে হজ করে আসছেন, তারা মক্কায় গিয়ে উমরা করে আসছেন। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, আল্লাহর জন্যই মানুষের উচিত বাইতুল্লাহ গিয়ে হজ করে আসা। বাইতুল্লাহ কোথায়? মক্কায়। অতএব ভুল ধারণা, কুসংস্কার এগুলোকে ছাড়ুন। আপনারা নবীর শহরে এসে নবীর শহর থেকে, মসজিদে নববী থেকে কিছু শিখে যান। ইলম চর্চা করাও জিয়ারতের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। মক্কায় গিয়েও আপনি দার্সে বসুন, আলেম উলামাদের দার্সে বসুন, আরবি বোঝেন না তবুও বসুন, অন্তত ওই দার্সে বসার, এরকম মাজলিসে বসার যে ফজিলত সেটা নসিবে আসবে, সেটা আমলনামায় আসবে। দ্বিতীয়ত, এই হাদিস বা এই যে বর্ণনা, যেটা 40 ওয়াক্ত পড়ার পক্ষে বলা হয়েছে, এর ভেতরে যে কথাগুলো আছে এগুলোতেও অসংলগ্নতা রয়েছে। কোনো ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ একাধারে পড়লেই সে নেফাকি থেকে মুক্তি পাবে, বিষয়টি এমন নয়, বরং তাকে নেফাকি ছাড়তে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। নেফাকি এটা একটা গোপন কুফরি। নেফাকি যে মুনাফিক, উপরে মুসলিম লেবাস ধরে চলে, ভেতরে সে ইসলামের কিছুই মানে না, অস্বীকার করে, ঘৃণা করে, অবজ্ঞা করে, এই ব্যক্তি আসলে ভেতর ভেতরে কাফের, কিন্তু প্রকাশ্যে সে মুসলিম সমাজে বাস করে, মুসলিম হিসেবে জাহির করে। এই জন্য একে বলা হয় মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা মানাআহুম আন তুকবালা নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। তাদের দান খয়রাত, দান সদকা এগুলো কবুল না হওয়ার, মানে কবুল হওয়ার ব্যাপারে বাধা দিয়েছে কেবলমাত্র এই বিষয়টি যে তারা আল্লাহর সাথে কুফরি করেছে। এটা আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন। মুনাফিকদের দান সদকা কবুল না হওয়ার, আল্লাহ তাআলা কবুল করবেন না, এর পিছনে বড় কারণ হচ্ছে যে এরা কুফরি করেছে। ফলে মুনাফিকি এটা এক রকমের কুফরি, কুফরুন বিল বাতিন। এই জন্য ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসের প্রেক্ষিতে এই বিষয়টি উল্লেখ করেছেন যে নেফাকি এইভাবে 40 ওয়াক্ত নামাজ পড়লেই এ থেকে মুক্তি পাওয়া যাবে, বিষয়টি এমন নয়, বরং নেফাকি ছাড়তে হবে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে, আর সৎ আমলগুলো ধরতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, মসজিদে নববীতে আমরা চেষ্টা করব সর্বোত্তম উপায়ে আমলগুলো পালন করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। উল্লেখ্য যে নফল নামাজ, ফরজের বাইরে যে নামাজগুলো রয়েছে, আমভাবে সাধারণভাবে এগুলো সবই নফল নামাজের অন্তর্ভুক্ত। এই নামাজগুলোর মধ্যে কোনোটা সাবাবজনিত কারণে, বিশেষ কারণে বেশি গুরুত্বপূর্ণ। যেই নামাজ যত বেশি গুরুত্বপূর্ণ, ওই নামাজের আগে পরে কাছাকাছি যে নামাজ রয়েছে সেই নামাজও তত গুরুত্বপূর্ণ। এই জন্যই ফরজ নামাজের আগে পরে যে নামাজগুলো রয়েছে, ফরজ নামাজের সাথে সম্পৃক্ত যে নামাজগুলো রয়েছে অথচ ফরজ নয়, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা, এগুলো গুরুত্ব অপরিসীম। এগুলো বাইরে যত নফল নামাজ রয়েছে এগুলো বিভিন্ন দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন। একটা আম বিষয়, সাধারণ বিষয় হচ্ছে ফরজের বাইরে বাকি সব নামাজের ব্যাপারে এগুলো মসজিদে আদায় করার চেয়ে ঘরে আদায় করা উত্তম। আবারও বলছি, ফরজ নামাজের বাইরে যত নামাজ রয়েছে এগুলো আমরা যদি ঘরে আদায় করি, মসজিদে আদায় না করি, তাহলে এটাই উত্তম। তবে যদি কেউ মসজিদে আদায় করে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। তাহলে কি জানলাম? আমরা নফল নামাজগুলো
হোটেলে, নিজের বাসায় আদায় করব, এটাই আমাদের জন্য উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সলাতুল মারই ফি বাইতিহি আফদাল মিন সলাতিহি ফি মসজিদি। ব্যক্তির নামাজ তার ঘরে আদায় করা আমার এই মসজিদে আদায় করার চেয়েও উত্তম। কার কথা এটা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এবং একেবারে বিশুদ্ধ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইজআলু মিন সলাতিকুম ফি বুয়ুতিকুম। তোমরা কিছু নামাজ, তোমাদের কিছু নামাজ ঘরেও আদায় করো। ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা। তোমরা তোমাদের ঘরগুলোকে, বাসাগুলোকে, হোটেলগুলোকে, যেখানে থাকো, এগুলোকে কবরস্থান বানায় নিও না। কারণ কবরস্থানে নামাজ পড়া যায় না। সেজদা করা যাবে না, নামাজ সেজদা কোনোটাই করা যাবে না কবরস্থানে। এটা হলো অন্যতম দলিল। কবরস্থান যেমন নামাজবিহীন থাকবে, মাজার যেমন নামাজবিহীন থাকবে, তোমরা তোমাদের ঘরগুলোকে এরকম কবরস্থানের মতো, মাজারের মতো নামাজবিহীন করে নিও না। মানে তোমরা ঘরেও নামাজ পড়ো, এটা হলো উদ্দেশ্য। তোমরা কিছু নামাজ ঘরেও পড়ো, কিছু নামাজ ঘরে পড়ো দ্বারা উদ্দেশ্য হচ্ছে নফল সুন্নত নামাজগুলো, এইগুলো ফরজ নয়। ফরজের জন্য মসজিদে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইযা কাযা আহাদুকুমুস সালাহ। যখন তোমাদের কেউ নামাজ শেষ করে, ফি মসজিদিহি, তার নাম মসজিদে গিয়ে নামাজ শেষ করে, ফালইয়াজআল লিবাইতিহি নসীবাম মিন সালাতিহি। নামাজ শেষ করার পরে নামাজের কিছু অংশ, নসিব মানে অংশ, যেন তার ঘরের জন্যও রাখে। সব নামাজ মসজিদে শেষ করে যেন না আসে। কি শিক্ষা পেলেন এ থেকে? তার মানে নামাজের পরে যে সুন্নত আছে বা আরো যে নফল আছে, এগুলো যেন আমরা ঘরে গিয়েও আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে নফল নামাজগুলো ঘরে আদায় করতে উদ্বুদ্ধ করেছেন। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে আমরা হজ করতে আসি, আমরা উমরা করতে আসি, এই সুযোগে মদিনাতেও জিয়ারতে আসি। মদিনায় জিয়ারত করতে এসে অথবা মক্কায় হজ উমরা পালন করতে গিয়ে আমরা এক শ্রেণীর মানুষ রয়েছি যারা স্থানীয় আল্লাহর বান্দাদের দুষ্ত্রুটি খুঁজে বেড়ায় এবং একেবারে অনায়াসে বলে দিই যে এরা নবীর সুন্নতকে গুরুত্ব দেয় না, এরা সুন্নত পড়েই না। এই নিয়ে, সেই সমালোচনা নিয়েই ব্যস্ত থাকেন। কার জুব্বা বা পায়জামা টাকনুর নিচে, এই দোষ গেয়েই বেড়াচ্ছেন প্রতিদিন। কার দাড়িটা ছোট, এটা নিয়েই ব্যস্ত, মাথা ব্যথা। কার মাথায় টুপি নাই, এটা নিয়েই মাথা ব্যথা। এইগুলো করবেন না। মানুষের দোষ খুঁজে বেড়ানো এটা ন্যূনতম, কোনোভাবে এটা ভালো লক্ষণ না, কোনোভাবে এটা ভালো লক্ষণ না। মনে রাখবেন, আপনার পিছনে শয়তান লেগেছে আপনার চিন্তা চেতনাকে আবর্জনায় পরিপূর্ণ করতে, আপনার মগজটাকে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষে পরিপূর্ণ করতে শয়তান লেগেছে। এই কাজ করবেন না। আপনি আত্মসংশোধনে নিয়োজিত হন। বিচক্ষণ সেই ব্যক্তি যে অন্যদের দুষ্ত্রুটি না দেখে নিজের দুষ্ত্রুটি খুঁজে বেড়ায় এবং সংশোধন করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এখানে এসে আমরা অনেকেই বলি এই দেশের মানুষ নবীর সুন্নতকে ভালোবাসে না, এরা সুন্নত পড়েই না। নামাজের পরে কত মানুষ বের হয়ে যায়। সবাই কি সৌদি আরবে? সবাই কি মদিনার? যারা বের হয়ে যাচ্ছে, আপনি কি কখনো তার সাথে সাথে তার জায়গায় গিয়ে, হোটেলে গিয়ে, বাসায় গিয়ে, দোকানে গিয়ে দেখেছেন, খোঁজ নিয়েছেন সে সুন্নত পড়ে কি পড়ে না? তাহলে আপনি কিভাবে একটা মুসলিম যে আল্লাহর নবীর মসজিদে এসে সালাত আদায় করে বের হচ্ছে, তার ব্যাপারে আপনি খারাপ ধারণা পোষণ করছেন এবং বলেও বেড়াচ্ছেন? চিন্তা করেছেন কিভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুন। মুসলিমদের ব্যাপারে ভালো ধারণা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, তোমরা ফরজ মসজিদে নামাজ শেষ হলে নামাজের একটা অংশ ঘরে পড়ার জন্যও রাখো। যে ব্যক্তি বের হয়ে যাচ্ছে সে যদি ওই আমলটা করে আর আপনি এখানে বসে, যাই নামাজে বসে ওই ব্যক্তির ব্যাপারে খারাপ ধারণা করতেছেন, কে উত্তম, ওই ব্যক্তি না আপনি? এবার চিন্তা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। এই জন্যই বলছি, আমরা এই মদিনার জিয়ারতটাকে বিভিন্ন রকমের খারাপ বিষয়গুলো থেকে হেফাজত করার চেষ্টা করি। আমরা সফল জিয়ারতকারী হয়ে মদিনা থেকে বিদায় নেই।
প্রকৃত নবীর সুন্নতের অনুসারী হয়ে মদিনা থেকে বিদায় নেই। 8 দিনের জন্য এসছেন, 40 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। আপনি যদি 40 ওয়াক্তই মসজিদে নববীতে আদায় করতে পারেন, এটা না কতই না সৌভাগ্যের বিষয়, এটা কতই না সৌভাগ্যের বিষয়। আপনি 10 দিন রইলেন, 50 ওয়াক্ত নামাজ পেলেন, 50 ওয়াক্তই পড়তে পারলেন, কতই না সৌভাগ্যের বিষয়। কোনো কারণে আপনি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত মসজিদে নববীতে আদায় করতে পারেন নাই, মন বিকল ছিল মসজিদে নববীতে আদায় করতে, তারপর পারেন নাই। রব্বুল আলামিন আপনাকে ঠকাবেন না। আপনি আপনার সাধ্যমতো আমল করেছেন, এটাই যথেষ্ট, আপনার উপর আবশ্যক ছিল না, অতএব সেটাকে আপনি কেন আবশ্যক করে নেবেন ভুল বুঝের কারণে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা এই মসজিদে নববীতে সালাত আদায় করব। মসজিদে নববী সহ পৃথিবীর সব মসজিদের মধ্য থেকে সবচেয়ে উত্তম ফজিলতপূর্ণ স্থান হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন, মসজিদে নববী সহ পৃথিবীর সব মসজিদের সবচেয়ে উত্তম ফজিলতপূর্ণ স্থান জায়গা হচ্ছে সালাত, ফরজ নামাজের জন্য প্রথম কাতার, ফরজ নামাজের জন্য প্রথম কাতার, তারপরে দ্বিতীয় কাতার, এইভাবে যত সামনের কাতার হবে তত উত্তম ফরজ নামাজের জন্য। কিন্তু ফরজ নামাজ ব্যতীত অন্য যত নামাজ রয়েছে, সুন্নত, নফল যে নামাজ রয়েছে, এগুলোর জন্য প্রথম কাতার, শেষ কাতার, ডান দিকে, বাম দিকে, মধ্যখানে সব বরাবর। বুঝাতে পেরেছি? ফরজ ব্যতীত যত নামাজ রয়েছে এগুলো মসজিদের ডানে হোক, পিছনে হোক, বামে হোক আর সামনে হোক, প্রথম কাতারে হোক অথবা শেষ কাতারে হোক, এটা ধর্তব্য না, এটা ধর্তব্য না। ধর্তব্য শুধু কেবলমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, পুরুষের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে প্রথম কাতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মানুষ যদি জানতো প্রথম কাতারে সালাত আদায়ের ফজিলত কত, তাহলে লটারি কেটে হলেও জায়গা নিত। আমরা যেটা করি রওজায় নামাজ পড়ার জন্য, রিয়াজুল জান্নাতে 2 রাকাত পড়ার জন্য, এই কাজটা করতো ফরজ নামাজে পড়ার জন্য, ফরজ নামাজ প্রথম কাতারে পড়ার জন্য। অথচ আমরা ওইটার ধারে কাছেও নেই, ইচ্ছাও করি না যে প্রথম কাতারে পড়তে হবে। এই কথাগুলো বলছি এই জন্যই যে এই মসজিদে নববীতে বিশেষভাবে একটা জায়গা রয়েছে যেটাকে আমরা রিয়াজুল জান্নাহ বলি, রওজা, অথচ এই জায়গা মসজিদেরই অন্তর্ভুক্ত এবং এখানে গিয়ে আমরা সুন্নত আদায় করি বা নফল আদায় করি, নফল আদায়ের জন্য যাই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের প্রথম কাতারকে ফরজের জন্য উত্তম বলেছেন, আর নফল আমরা পড়তে গেলে নফল পড়া উত্তম হচ্ছে ওই জায়গায়, যেই জায়গাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বাগান বলেছেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি থেকে আমার মিম্বার পর্যন্ত এর মধ্যবর্তী স্থান হচ্ছে জান্নাতের বাগান। ওয়া মিম্বারি আলা হাউজি, আর আমার মিম্বার হচ্ছে আমার হাউজের উপর, হাউজে কাউসারের উপর, ওই জায়গা। এই জায়গাতে গিয়ে আমরা নফল পড়তে পারি। নফল পড়ার জন্য উত্তম বলি এই জন্যই, যেহেতু ফরজ প্রথম কাতারে পড়া উত্তম, আর মসজিদের ওই অংশকে রাসূল জান্নাতের বাগান বলেছেন, এই হিসেবে ওখানে গিয়ে সুন্নত নফল পড়া উত্তম। এখন বর্তমানে রওজা বা রিয়াজুল জান্নাহর প্রথম সামনের অংশটা প্রথম কাতারের অংশ বিশেষ, এই হিসেবে ওই জায়গায় যদি কোনো ব্যক্তি পড়তে পারে এটা তার জন্য আরো উত্তম। যদি কারো পক্ষে রওজায় গিয়ে নামাজ পড়া সম্ভব হয় আমরা চেষ্টা করব, উত্তম, ভালো, এটা নসিবের ব্যাপার। যদি কেউ কোনো কারণে আইনের মারে পেছে, মানে সেখানে পারমিট নিতে না পারার কারণে যেতে পারলেন না, পারমিট নিয়েছেন কিন্তু সময় মতো উপস্থিত হতে পারেন নাই, বাদ পড়েছেন, এখন যেহেতু হাজিরা আসছেন সারা বিশ্ব থেকে এবং অনেক হাজি, সবাই যেন যেতে পারে এই জন্য নিয়ম সিরিয়াল করে দিয়েছেন, পারমিট নিয়ে যেতে হবে। কারো যদি হেরফের হয় আর সুযোগ দেয় না, এই জন্য আপনি তাদের উপর গালাগাল করবেন, রাগারাগি করবেন, মনক্ষুণ্ণ হবেন এমন নয়। ভালো কাজের নিয়ত করলে সেটা যদি যৌক্তিক কারণে আদায় করতে নাও পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব বঞ্চিত করেন না। দ্বিতীয়ত, আপনি যাচ্ছেন সেখানে নফল পড়তে, কাজেই নফল যদি পড়তে না পারেন সেই জন্য আফসোস করা, হাই হতাশ করা, মনে করা মদিনায় এসে সবচেয়ে দুর্ভাগাদের অন্তর্ভুক্ত আমি, রওজাতেই যেতে পারলাম না, আমি তাহলে কি হলো আমার এখানে মদিনায় এসে, এরকম কথা যেন বের না হয়, নিরাশা যেন বের না হয়।
আপনি এখানে এসে সাধ্যমতো শ্রেষ্ঠ ইবাদতগুলো পালন করার চেষ্টা করুন, নফল ইবাদতগুলো বেশি বেশি পালন করার চেষ্টা করুন। এভাবে আপনি আপনার আমলগুলোকে সমৃদ্ধ করুন, আপনার আমলনামাকে সমৃদ্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আগামীকালকেও মসজিদে নববীর ঠিক এই জায়গাতেই মাগরিবের সালাতের পরপরই বয়ান শুরু হবে। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকে সাথে নিয়ে আসবেন এবং এই খবরটি আপনারা অন্যদের কাছে পৌঁছে দিবেন। এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। শেষ করার আগে আমার কাছে গত আলোচনায় 2টা প্রশ্ন এসেছিল, তার মধ্যে একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের সঠিক পদ্ধতি বলে দিবেন। আগামীকালকের আলোচনায় এই বিষয়ে বিস্তারিত আসবে, কিভাবে সালাত দিব, কিভাবে সেখানে নামাজ পড়ব, কি দোয়া পড়ব, বিস্তারিত আমরা ইনশাআল্লাহ আগামীকালকের বয়ানে এখানে উল্লেখ করব। আপনারা নিজেরা এসে ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন। আরও বলছেন, আমাদের সমাজে লোকজন বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও জিন্দা, আবার কেউ কেউ বলেন যে তিনি মৃত্যুবরণ করেছেন। এগুলো ইনশাআল্লাহ আশা করছি আগামীকালকের আলোচনাতেই বিষয়টি আপনাদের সামনে প্রকাশ পাবে এবং আপনারা সঠিক উত্তর পেয়ে যাবেন। আপনারা আসবেন এই কামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারীরিক অবস্থা কেমন এখন? এক হাত দিয়ে।